আজকের এই কালকলন কর্মসূচি সারা দেশে চলছে। আমাদের পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী ম্যানিফেস্টে সেটা আমরা রেখেছিলেন, বাংলাদেশে 20,000 কিলোমিটার কালকলন হবে। এই কালকলন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, সেখান থেকে আমরা মৌলভীবাজারবাসী উপকৃত হয়েছিলাম। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কালকলন করার কারণে আমরা দেখেছি আমাদের অঞ্চল এবং একহাটুনা অঞ্চলে এখন পর্যন্ত দেখেছি 3 পশলা এখনো হয়, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। আপনাদের এই এলাকায় আরেকটি খালে যে মৌলভীবাজার পৌরসভা থেকে যে ছড়াটি এসেছে, সেটা আমি উপজেলার চেয়ারম্যান করে দিয়েছিলাম কুদালিপুর। সেই কুদালিপুর আমি নিজে উদ্যোগ নিয়ে আপনাদের করার কারণে আপনারা এই এলাকার মানুষ অনেক কৃষি খাত এখন করতে পারেন, 2 পশলা, পুরো জায়গায় 3 পশলা এবং সবজি চাষ করতে পারে। আমাদের চেয়ারম্যান মহোদয় এই সমস্ত জিনিস মাথায় রেখে দেশের উন্নতি করার স্বার্থে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আজকে এই কালকলন শুরু করেছে সারা বাংলাদেশে। এরই অংশ হিসাবে মাননীয় মন্ত্রী এবং এমপি এসেছেন, আমাদের এই এলাকার এই কালকলন উদ্বোধন করেছেন। আপনারা উপকৃত হবেন। জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় চিন্তা করে, পজিটিভ চিন্তা করে যে মানুষের লাভ হয় কোন কাজে, মানুষ তার স্বাবলম্বী কিভাবে হয়, দেশের অর্থনীতি কিভাবে স্বাবলম্বী হয়, সেটার দিকে বিএনপি সরকার নজর দিয়েছে। তাই আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন, এই কালকলন সমাপ্তি হওয়া পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন। ইনশাল্লাহ মৌলভীবাজারের বাকি উন্নয়ন কর্মকাণ্ড মাননীয় এমপি আছেন, মন্ত্রীমহোদয় যেহেতু আমাদের জেলার সন্তান, সেই হিসাবে আমাদের দাবি বেশি, আমাদের জেলার সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করতে পারবো। মাননীয় মন্ত্রী কর্মসংস্থান প্রবাসী বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান সাবেক মেয়র জনাব আরিফুল চৌধুরী, এখানে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে মৌলভীবাজার 3 থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব নাসির রহমান, উপস্থিত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত জেলা বিএনপি নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ছাত্র এলাকার মুরব্বী যুবক মা বোনরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই বিএনপি সরকারের জন্য দোয়া করবেন, জনাব তারেক রহমানের সাহেবের জন্য দোয়া করবেন। সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।